malaysia.tv সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে। ধন্যবাদ। বর্তমান দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমি ধন্যবাদ জানাই ওনাদেরকে। তো বাংলাদেশে ওনারা আসার পর থেকে অনেক অগ্রযাত্রা বাংলাদেশের হচ্ছে এবং আশা করি হবে। তবে আমি প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, উনি কিন্তু আসলে একজন ভালো মানুষ, ভালো ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিমান একজন ব্যক্তি। ওনার মেধা আছে। তো ওনার কাছে আমাদের প্রবাসী হিসেবে চাওয়া, যেহেতু উনি নোবেল বিজয়ী একজন ব্যক্তি, সারা বিশ্বের মধ্যে ওনার একটা সুনাম আছেন, এই ধারাবাহিকতায় আমার বিশ্বাস উনি আমাদের বাংলাদেশকে যদি পরিশ্রম করে ওনার মেধা দিয়ে, তো আমাদের দেশকেও অনেক উন্নতি করতে পারবে, উন্নতির দিকে নিয়ে যেতে পারবে। আমরা প্রবাসী আছি, আমাদের প্রবাসীর মধ্যে যারা ব্যবসা করি, যারা এখানে শ্রমজীবী আছি, যারা কাজ করি, আমাদের আশা হচ্ছে যে ছোট্ট আশা, আমাদের বড় ধরনের কোনো চাহিদা নেই দেশের প্রতি। আমরা চাই আমাদের দেশ সবসময় ভালো থাকুক। আমাদের দেশ, আমরা বলতে পারি গৌরবের সাথে, বাংলাদেশি আমি, এই যে আমাদের দেশ ভালো, বা আমরা একজন বাংলাদেশি, এই গৌরবটা যেন আমরা বিশ্বের মধ্যে, আমরা যারা প্রবাসে আছি, আমরা যেন এই জিনিসটা বলতে পারি। তো আমরা বাংলাদেশ থেকে রেমিডেন্স পাঠাই, প্রবাস থেকে আমরা রেমিডেন্স পাঠাই, মাথার গাম পায়ে পেলে আমাদের শ্রমিক ভাইয়েরা পরিশ্রম করে রেমিডেন্সগুলো দেশে পাঠাই। তো আমাদের এই যে রেমিডেন্সের মাধ্যমে আমাদের দেশটা কিন্তু এগিয়ে যাচ্ছে তুলনামূলকভাবে। আমরা যারা প্রবাসে আছি, তো আমরা কিন্তু সেইগুলা পাই না সরকারের কাছ থেকে। যেমন ধরেন, আমাদের প্রবাসী একজন ভাই যদি আপনার এই কোনো একটা বাড়ি করতে যায়, কোনো একটা প্রতিষ্ঠান করতে যায়, দেশে নানা রকমের হয়রানির শিকার হতো, এবং প্রবাসীদের ছেলে মেয়ে এগুলার নিরাপত্তা নিয়ে অনেক সময় অনেক যে টেনশনে থাকতো প্রবাসী থেকে। তো আশা করি আমরা যারা প্রবাসী আছি, আমাদের ছেলে মেয়ে, আমাদের সম্পদের নিরাপত্তা দেবেন। বিশেষ করে ওনার কিছুদিন আগে একটা ইন্টারভিউতে দেখলাম প্রবাসীদেরকে নিয়ে, আমরা অত্যন্ত আনন্দিত ওনার কথা শুনে, যে একজন সৎ ব্যক্তি হিসেবে প্রবাসীর দিকে নজর দিয়েছেন। আমরা দীর্ঘ টাইম যখন আমরা যাই এয়ারপোর্টে, আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় লাকিসের জন্য, তো কখন সামান আসবে, এবং আমাদের বাইরে আমাদেরকে যারা রিসিভ করবে আসে, আমাদের আত্মীয় স্বজন, তারাও অনেকক্ষণ বসে থাকে। এরপরে রাকিসের অনেক সময় দেখা যায় আমরা যে মালগুলা নিয়ে যাই, সেগুলো বরাবর আমরা পাই না। অনেক এখান থেকে যারা কিছু দুষ্কৃতকারী এখানে আছে, এয়ারপোর্টের কর্মকর্তা, এরা এগুলা কিছু নিয়ে ফেলে। তারপরে যাই এয়ারপোর্টে নানা রকমের হয়রানি করে, নানান অজুহাত দিয়ে নানান সময় হয়রানি করে। তো আশা করি এগুলা থেকে আমরা মুক্তি পাবো, যে একজন নোবেল বিজয়ের মাধ্যমে আমরা এখন যে দেশের মধ্যে যে আমাদের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের স্টুডেন্টদের বিনিময়ে, তো আশা করি আমাদের এই পরিবর্তনটুকু আসবে। আর আমরা যারা প্রবাসী আছি, আমরা দেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ, যে আমরা রেমিটেন্স পাঠাবো। রেমিটেন্স আমি সবাই, যতগুলো প্রবাসী ভাই বন্ধু আছেন বাংলাদেশি, সবাইকে আমি অনুরোধ করব, বেশি বেশি করে ব্যাংকের মাধ্যমে আপনারা রেমিটেন্স পাঠান, যে হুন্ডি বয়কট করেন, এবং আপনার বিকাশ এগুলাতে চাইতে আমাদের ব্যাংকের মধ্যে নিরাপত্তা বেশি। যেমন আমাদের যে কোনো টাইমের মধ্যে আমাদের ব্যাংকে হিসাব, যদি আমরা যে রেমিটেন্স পাঠাই, আমাদের একটা এখানে আপনার হিসাব থাকবে। এর পরবর্তীতে যে আমাদেরকে একটা পুনর্দান দিচ্ছে সরকার, তো আমার আশা রাখবো যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যে এই পুনর্দানটা যেন আরেকটু বৃদ্ধি করে দেয়। যে এই মুহূর্তে দেশের যে আমাদের দেশ গড়ার যে অঙ্গীকার, দেশকে এগিয়ে নেওয়ার যে অঙ্গীকার, এই পুনর্দানটা যদি আরেকটু যদি বৃদ্ধি করেন, তাহলে আমার মনে হয় যে হুন্ডি আর বিকাশ আমাদের ধারে কাছেও আসতে পারবে না। সো সরকারের কাছে আমার অনুরোধ, পুনর্দানটা একটু বৃদ্ধি করার জন্য। প্রবাসী যারা দীর্ঘদিন আমরা এখানে পরিশ্রম করি, দেশের মধ্যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং কি যারা প্রবাসের মধ্যে আছে, অনেক সময় দেখা যায় আমরা চাঁদা তুলে এদের মৃত্যু মরদেহ দেশের মধ্যে পাঠাই। তো
তো ওটাও আমার একটা দাবি থাকবে প্রবাসী ভাইদের পক্ষ থেকে, যে এই যে প্রবাসের মধ্যে যেন দূতাবাসের মাধ্যমে যারা আমাদের এখানে অনেকের ভিসা থাকে না, যে মৃত্যুবরণ করে, এবং অনেকের ভিসা আছে কিন্তু মৃত্যুবরণ করেছে নানান জটিল কারণে, আমরা কিন্তু লাশটা বিভিন্ন সময় আমরা নিজেরা ওই প্রচেষ্টায় সবাই সাথে সহযোগিতা নিয়ে লাশগুলা দেশে পাঠানো হয়। তো আমি সরকারের কাছে আবেদন করব যে সরকারি খরচে যেন এই যে প্রবাসী যারা এই যে মরদেহ যেগুলো প্রবাসের মধ্যে মৃত্যুবরণ করবে, এই মরদেহ যেন সরকারি খরচে দেশের মধ্যে পাঠায়। এবং অনেকে আছেন এখানে দীর্ঘদিন বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছেন, হঠাৎ এদের চাকরি নেই, অনেক অসুবিধার মধ্যে থাকে। তো এই লোকগুলা দীর্ঘদিন রেমিটেন্স পাঠার পরে দেশে গিয়ে হয়তো কিছু থাকে না। তো প্রবাসী এরকম অনেক লোক আছে, দীর্ঘ 10 বছর 20 বছর 15 বছর দীর্ঘদিন প্রবাসে আছে, ছেলে মেয়েদের জন্য রেমিটেন্স পাঠাইতেছে, কিন্তু পরবর্তী গিয়ে দেশের মধ্যে ওদের কিছু থাকে না। তো এই ধরনের লোকগুলোর জন্য যদি সরকারের কোনো ব্যবস্থা নেই, তাদেরকে কোনো রকমের সহযোগিতা দিয়ে লোনের মাধ্যমে হোক, যে এদেরকে দাঁড় করানো যায়, ওই ধরনের পরিকল্পনা যদি সরকার নেই প্রবাসীদের জন্য, আমি মনে করব যে বাংলাদেশ সরকার প্রবাসী বান্ধব একজন সরকার, বর্তমান সরকার, এই আশাটুকু আমার থাকবে। এবং বিভিন্ন আমাদের যে দূতাবাসগুলো আছে, দূতাবাসের দিকে নজর দিতে হবে সবসময়। দূতাবাস যেন এই যে আমরা যে দেশেই থাকি ওই দেশের সরকারের সাথে সুন্দরভাবে যেন আমাদের দেশকে উঠাই ধরতে পারে। যে সংযুক্ত আরব আমিরাতে আমি আছি, বসবাস করি, যে দেখা যায় আমরা দীর্ঘদিন আমার বছরের মধ্যে নিউ একটা রেস্টুরেন্ট বা নিউ একটা বিজনেস আমি নিয়ে আসি। আমার শুরু থেকে শেষ পর্যন্ত বিজনেস মাইন্ড, আমি আসার পর থেকেই শুধু বিজনেস নিয়ে আসি। তো ইদানিং আমি এই যে কিছুদিন আগে একটা রেস্টুরেন্ট চালু করেছি দায়রাতে। তো বর্তমানে আমাদের বিজনেস আগিয়ে নেওয়ার জন্য কিছু শ্রমিকের সমস্যা হয়ে গেছে, যেখানে এখন ভিসাটা খুব জটিল হয়ে গেছে, বলতে গেলে বহনই। ওই ব্যাপারে সরকার উদ্যোগ নেবে যে আমরা এখানে বর্তমানে 75% বিজনেসম্যান। তো আমাদের যদি বাংলাদেশি শ্রমিকরা আমরা যদি না পাই, তাহলে বাইরের দেশের শ্রমিক দিয়ে কাজ করাইতে কিন্তু আমাদের খুবই সমস্যা হয়ে যায়। আমাদের বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা যেভাবে শ্রম দেয়, বাইরের রাষ্ট্রের লোক আনি আমরা এগুলা কিন্তু পাই না, এই শ্রমটুকু পাই না। যেমন কি আমরা অনেক সময় ইন্ডিয়া থেকে আনি, কলকাতা থেকে, আসাম থেকে, এরপর নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, কিন্তু আমাদের বাংলাদেশি শ্রমিকরা যেভাবে কাজ করে বাইরের দেশের শ্রমিকরা এভাবে কাজ করে না। তো সরকারের প্রতি আমার জোরালো আবেদন থাকবে যে আমাদের দেশের কূটনীতিকের মাধ্যমে এই সমস্যার সমাধান করা, এবং প্রবাসে যারা আছে প্রত্যেক রাষ্ট্রে প্রবাসে প্রত্যেকটা বাংলাদেশি মর্যাদা যেন বৃদ্ধি করা, সেটা এই দেশে যে আছে ওই দেশের সরকারের সাথে বাংলাদেশকে তুলে ধরানো এবং বাংলাদেশের সম্মান উপরে রাখার। ধন্যবাদ।